নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সুপারিশ না মানায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকার সংঘাত চরমে। নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে মুখ্য সচিব মনোজ পাল। রাজ্যের সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবে কমিশন। নবান্ন অভিযানের পর সক্রিয় তৃণমূল। তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। যদিও তিলোত্তমার বাবার দাবি তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 10, আহত অন্তত 12। আহতদের ভর্তি করা হয়েছে জয়পুর হাসপাতালে। আগামী মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতেই তিনি সে দেশে যাচ্ছেন। পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন তিনি। না ফেরা দেশে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। ভারত পাক সংঘর্ষ বিরতি ঘোষিত হলেও যুদ্ধের রেশ এখনো জারি। আমেরিকা থেকে পাক সেনাপ্রধানের পরমাণু হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বিলাওয়াল ভুট্টো। পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝায় পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 10 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন পুণ্যার্থী। তাদের ভর্তি করা হয়েছে জয়পুর হাসপাতালে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝায় পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 10 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন পুণ্যার্থী। তাদের ভর্তি করা হচ্ছে জয়পুর হাসপাতালে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, বুধবার ভোরে রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে একটি পিকআপ ভ্যান করে ফিরছিলেন পুণ্যার্থীরা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 মহিলা সহ 7 শিশুর। ঘটনার পর প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে বেশিরভাগ আহতকে রেফার করা হয়েছে জয়পুরে। অন্যদিকে মৃতরা সকলেই উত্তরপ্রদেশের এটার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। এই দুর্ঘটনা প্রসঙ্গে দৌসা পুলিশ সুপার সাগর রানা বলেন, খাটুশ্যাম মন্দির দর্শন করে ফেরার সময় পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যানটি, যার জেরে 10 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 60 থেকে 8 জন। তাদের ইতিমধ্যে জয়পুরের SMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়েও দেখা হচ্ছে। মৃতরা সকলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের পরিজনকে খবর দেওয়া হচ্ছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, দুর্ঘটনার জেরে অন্তত 12 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই অবস্থা অত্যন্ত গুরুতর। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতেই তিনি সে দেশে যাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। মাত্র কয়েকদিন আগেই রুশ তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছে ট্রাম্প। জানিয়ে দিয়েছেন বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন বিষবাও জলে। এহেন পরিস্থিতিতে আগামী মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতেই তিনি সে দেশে যাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এই পরিস্থিতিতে বন্ধু ট্রাম্পের সঙ্গে তার একান্ত বৈঠকে কি বরফ গলবে, আপাতত সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহল মহল। জানা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে নিউ ইয়র্কে ভিড় জমাবেন রাষ্ট্রনেতারা। সেখানে ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে মোদির। তবে নিঃসন্দেহে অন্য বৈঠকগুলির চেয়ে এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করাবে তা বলাই বাহুল্য। এর আগে বছরের শুরুতে মার্কিন সফরে গিয়েছিলেন মোদি। সেই সময় ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছিল। 7 মাসের মধ্যে ফের হোয়াইট হাউসে 2 রাষ্ট্রনেতার বৈঠক অবশ্য আরও বেশি তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় মোদির সঙ্গে তার বন্ধুত্ব দেখেছিল গোটা বিশ্ব। কিন্তু মসনদে প্রত্যাবর্তন ঘটানোর পর এবার যেন বড় বেশি খামখেয়ালি ট্রাম্প।
যার প্রভাব পড়েছে মোদির সঙ্গে তার সম্পর্কেও। যদিও সম্প্রতি বারবার মোদিকে বন্ধু সম্বোধন করেছেন তিনি, কিন্তু যেভাবে শুল্ক চাপানো হচ্ছে নয়াদিল্লির ওপরে তাতে বন্ধুত্বের লক্ষণ যে দৃশ্যমান হয়নি তা বলাই যায়। এমতো অবস্থায় সামনাসামনি তাদের মধ্যে কি কথা হয় সেদিকেই নজর সকলের। তবে তার আগে 15ই আগস্ট পুতিন ট্রাম্প বৈঠকের দিকেও নজর থাকবে ভারতের। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরের বারামুলাতে ভারতীয় সেনা ছাউনিতে জঙ্গি হামলা, নিহত এক ভারতীয় সেনা। বুধবার রাতে ওরে সেক্টরের টিক্কা বর্ডার পোস্টের কাছে বর্ডার বরাবর অনুপ্রবেশ করে হামলা করে একদল সন্ত্রাসবাদী। তৎক্ষণাৎ সেই হামলা প্রতিহত করে বর্ডার অ্যাকশন টিম সেই হামলা ব্যর্থ করে দেয়। গোটা এলাকা জুড়ে চলছে সেনার চিরুনি তল্লাশি, সজাগ রয়েছে ভারতীয় সেনাবাহিনী। জানা যাচ্ছে পাক মদতপুষ্ট একদল জঙ্গি এই হামলার ঘটনা ঘটিয়েছে। জানা যাচ্ছে মঙ্গলবার রাতেই অনুপ্রবেশের সময় সেনাবাহিনীর সঙ্গে তাদের তুমুল গুলির লড়াই হয়। তখনই এক সেনা গুরুতর আহত হন এবং পরে শহীদ হন সেই সেনা। ভারত পাক সংঘর্ষ বিরতি সম্পন্ন হলেও তার রেশ এখনো জারি রয়েছে। আমেরিকা থেকে পাক সেনা প্রধানের পরমাণু হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো। ভারত পাক সংঘর্ষ বিরতি সম্পন্ন হলেও তার রেশ এখনো জারি রয়েছে। আমেরিকা থেকে পাক সেনা প্রধানের পরমাণু হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো। জানালেন, ভারত যদি সিন্ধু নদীর ওপর বাদ দেয় তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী। শুধু তাই নয়, সিন্ধু সহ ভারতের 6 নদী দখল করারও হুমকি দিলেন ভুট্টো। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও 26 জন পর্যটকের মৃত্যুর পাল্টা অপারেশন সিন্দুরের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে অন্যতম 1960 সালের সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে। সিন্ধুতে বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়ে দিয়েছে ভারত। এর পরিপ্রেক্ষিতেই যুদ্ধের হুমকি দিয়ে ভুট্টো বলেন, যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদীর ওপর কোনো রকম কাটাছেঁড়া করেন তাহলে তো আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আমাদের সভ্যতার ওপর হামলা। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বাদলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেবে। ভুট্টোর এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান। রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশ ভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। সিন্ধুর ওপর বাঁধ প্রসঙ্গে মুনির বলেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। প্রসঙ্গত 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না। কিন্তু দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে। এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নালিশ জানানো পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে। গত বছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাবাদকে করা নোটিশও পাঠায় ভারত। তবে পেহেলগাঁও হামলার পরে সিন্ধু জল চুক্তি নিয়ে চরম পদক্ষেপ করেছে ভারত। ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে আগেই তোপ দেখেছে পাকিস্তান। আর এবার এই ইস্যুতে ফের হুঙ্কার শোনা গেল পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রীর গলায়। যদিও ভারত সেই হুমকিকে বিশেষ পাত্তা দিতে নারাজ। এখন দেখার আগামী দিনে এই জল কদ্দূর গড়ায়। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের জেরে ফুঁসছে পাকিস্তান। সিন্ধু জলচুক্তি বাতিল সহ ভারতের একের পর এক চালে বিপর্যস্ত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই পরিস্থিতিতে আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে লাগাতার হুমকি ইসলামাবাদের। পাকিস্তানের 1 ফোঁটা জলও কেড়ে নিলে উচিত শিক্ষা দেওয়া হবে, হুমকি পাক প্রধানমন্ত্রীর। অপারেশন সিন্দুরের জেরে ফুঁসছে পাকিস্তান। সিন্ধু জলচুক্তি বাতিল সহ ভারতের একের পর এক চালে বিপর্যস্ত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই পরিস্থিতিতে আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে লাগাতার হুমকি ইসলামাবাদের। পাকিস্তানের 1 ফোঁটা জলও কেড়ে নিলে উচিত শিক্ষা দেওয়া হবে, হুমকি পাক প্রধানমন্ত্রীর।
গত মঙ্গলবার ইসলামাবাদে এক জনসভায় উপস্থিত হয়ে কড়া সুরে ভারতকে হুঁশিয়ারি দেন শাহবাজ। তিনি বলেন, আজ আমাদের শত্রুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি জল আটকে দেওয়ার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না। পাকিস্তানের প্রাপ্য এক ফোঁটা জলও আপনারা কেড়ে নিতে পারবেন না। তারপরও যদি কোনো পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে এমন শিক্ষা দেব যে সারা জীবন পস্তাবেন। অর্থাৎ সিন্ধুর জল আটকে দিলে সরাসরি যুদ্ধ বলে বার্তা দিলেন শাহবাজ। অবশ্য শাহবাজ একা নন, সম্প্রতি এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির ও প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই লাগাতার হুমকির বহর দেখে রাজনৈতিক মহলের দাবি, আসলে ভারতের হাতে চর খেয়ে ফুঁসছে পাকিস্তান। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে আমেরিকাকে পাশে চেয়েছেন শাহবাজ। বালুচিস্তানে তেলের খনির টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে তারা। মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি। পাকিস্তানের এমন আনুগত্যে কিছুটা হলেও মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান মন জিতেই ভারতের বিরুদ্ধে লম্পঝম্প করতে শুরু করেছে তারা। প্রসঙ্গত, 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না। কিন্তু দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে। এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নালিশ জানানো পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে। গত বছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাবাদকে করা নোটিশও পাঠায় ভারত। তবে পহেলগাঁও হামলার পরে সিন্ধু জল চুক্তি নিয়ে চরম পদক্ষেপ করেছে ভারত সরকার। ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে আগেই তোপ দিয়ে গেছে ইসলামাবাদ। আর এবার এই ইস্যুতে ফের হুঙ্কার শোনা গেল পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রীর গলায়। যদিও ভারত সেই হুমকিকে বিশেষ পাত্তা দিতেও নারাজ। এখন দেখার আগামী দিনে এই জল কত দূর গড়ায়। হাই নিউজ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।